found a pussy in a dollar bin. Guess you forgot your galana bin. You can't get loose, get your guts, got your tongue again. Rope burn on your hand, are you numb yet? I can go and take that attention. I can deal with it. বন্ধুরা, এটা হলো পোকো X3 এর রিটেল ইউনিট বক্স। আমি ফ্লিপকার্টের ফার্স্ট ফ্ল্যাশ সেলে পোকো X3 পারচেস করেছিলাম, আর পাক্কা 9 দিন পর এই পোকো X3 আমি পেলাম আমার হাতে। আমি জানি না ফ্লিপকার্ট কি করছে, এত ডিলে কেন। তো আজ এই ভিডিওতে পোকো X3 যে রিটেল ইউনিট বক্স সেটা আনবক্সিং করে আপনাদের দেখাবো, আর তার সাথে আমার ফার্স্ট ইমপ্রেশন পোকো X3 ব্যাপারে সেটাও শেয়ার করব, আর সাথে আমার অনেস্ট ওপিনিয়ন। আমার নাম সুমন, মানে আমি আপনাদেরই সুমন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো বন্ধুরা, এটা হলো পোকো X3 রিটেল ইউনিট বক্স। তো চলুন ঝট করে দেখে নিই এই রিটেল ইউনিট বক্সটিতে কি কি পাওয়া যাচ্ছে। তার সাথে পোকো X3 লেখা আছে, ইন্ডিয়াস কোয়ালিটি স্মার্টফোন ব্র্যান্ড নাম্বার 1, মেড ইন ইন্ডিয়া। পেছনে বেশ কিছু স্পেসিফিকেশনসকে হাইলাইট করা হয়েছে, এবং এটি 6GB 128GB ভ্যারিয়েন্ট শ্যাডো গ্রের সাথে। তো বক্সটা খুলতেই প্রথমে আমরা পাই একটা ছোট্ট বক্সের ভেতরে আমরা পাই একটা টিপিইউ কেস, এবং এর কোয়ালিটি অসাধারণ, বেশ মোটা কিন্তু, এবং তার সাথে কিছু ইউজার গাইড। তো অবশ্যই ওই যে টিপিইউ কেসটা সেটা কিন্তু ব্যবহার করবেন, আদারওয়াইজ স্ক্র্যাচেস আসবে। এবং একটি সিম ইজেকশন টুলও আমরা এখানে পেয়ে যাই। তারপরে আমাদের হাতে আসে মেন ডিভাইস, এবং এটা কিছুক্ষণের জন্য আমরা সাইডে রাখলাম। তারপর আমরা পাই একটি চার্জার, এবং চার্জারটা বেশ টাইট করে লাগানো আছে। 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার, মিনিমাম 1 ঘন্টা তো লাগবেই ফুল চার্জ হতে। এবং অবশেষে USB Type-C ডেটা কেবল, এবং এখানে আপনারা একটা অরেঞ্জ কালারের টিন্ট পাবেন, যেটা অসাধারণ লাগছে। তো পোকো X3 আর পোকো X3 সঙ্গে এই যে টিপিইউ কেস, এইটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, নাহলে কিন্তু স্ক্র্যাচেস খুব তাড়াতাড়ি চলে আসবে, সত্যি বলছি। কারণ ফিঙ্গার ম্যাগনেটিক পেছনের যে ব্যাক কভারটা বেশ ভারী, এবং টিপিইউ কেসটা লাগালে আরেকটু ভারী হয়ে যায়, বাট এর যে ইনহ্যান্ড ফিল ওটা তো দারুণ। এবং ডিসপ্লেতে প্রি অ্যাপ্লাইড একটা স্ক্রিন প্রোটেক্টর আপনারা পেয়ে যাবেন। তো চলুন একটু ওভারভিউটা দেখে নিই। তো ফোনটার পেছনে আপনারা পাবেন 4টে ক্যামেরা, এবং 4টে ক্যামেরার সঙ্গে একটি ফ্ল্যাশ লাইট, একটু ক্যামেরা বাম্প রয়েছে, রাউন্ড শেপে ক্যামেরা, পোকোর বড় বড় লোগো। মানে পোকো এইবার প্রথম একটা ইউনিক ফোন দিচ্ছে ইউনিক ডিজাইনের সঙ্গে, আর রিব্যান্ড নয়। আমরা লেফট সাইডে পাচ্ছি একটা সিম ট্রে, আর এই সিম ট্রেটা ওপেন করলে আমরা পেয়ে যাব 2টো সিম ইউজ করতে পারবেন, বা একটা সিম একটা মাইক্রো SD কার্ড, অর্থাৎ হাইব্রিড সিম স্লটের সঙ্গে এটা আসছে। রাইট সাইডে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, বেশ ভালো ট্যাকটাইল ফিডব্যাক দেয়, এবং পাওয়ার বাটন, প্লাস এটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসাবেও কাজ করবে। আমরা নিচে পেয়ে যাচ্ছি USB Type-C, একটা স্পিকার গ্রিল, একটা মাইক্রোফোন, মেইন মাইক্রোফোন, এবং 3.5mm জ্যাক। ওপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার আমার খুব পছন্দের, এবং আরেকটা এখানটায় আপনারা হোল পাবেন। তো এইটা কিসের এটা আমি বুঝতে পারছি না, দেখতে হবে। তো চলুন ফোনটা বুট করে নিই, এবং বুট করতে করতে এর যে স্পেসিফিকেশনস সেটা একটু ওভারভিউ নিয়ে নিই। তো ফোনটিতে 6.67 ইঞ্চেসের একটা ফুল HD+ IPS প্যানেল দেওয়া হয়েছে, 120 হার্টসের রিফ্রেশ রেট, মিডিল একটা পাঞ্চ হোল, 240 হার্টসের টাচ স্যাম্পলিং রেট, কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ফোনটিতে 6GB 64GB এবং 128GB মতন ভ্যারিয়েন্ট পাবেন। কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G এই প্রসেসরটা পাবেন 8nm টেকনোলজিতে তৈরি, 6000 mAh এর ব্যাটারি, এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার, 64 মেগাপিক্সেলের ক্যামেরা, প্লাস 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, একটি 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ডেপ, আর 20 মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরা। তো ফোনটি বুট করে নিয়েছি, এবং বুট করে নেওয়ার পর যদি প্রথমেই এর বিল্ড কোয়ালিটি নিয়ে বলি তো ভালো লাগছে, তবে লাগছে লিটারালি এটা একটা হাতুড়ির মতন বলতে পারেন, বেশ ভারী। হ্যাঁ, আপনার যে
হাতের যে তালু সেটা কিন্তু বড় হতে হবে এবং তবে আপনি এটার গ্রিপ পাবেন। মানে এইখানটায় যে ফোনটা সেটা তো বড়ই, একটু ফ্যাবলেট টাইপের, প্লাস এর যে ওয়েট প্রায় 200 গ্রামের ওপর, মানে বেশ হেভি। বস আমি এইটুকুন বলতে পারি হেভি, সত্যি করেই হেভি। তো হেভি লাগবে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। হ্যাঁ, ওই যে লাল সাবস্ক্রাইব বাটনটা ওটা প্রেস করুন, নোটিফিকেশন বেলটা প্রেস করে অল করুন, কমেন্টস দিন, লাইক করুন, ব্যাস আর কিচ্ছু না, হেভি জমে যাবে। তো ফোনটিতে যদি আমি এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বলি, নতুন ডিজাইন লেগেছে। ক্যামেরা বেশ শেপটাও ভালো লেগেছে এবং ক্যামেরাতে আপনারা পাচ্ছেন 4টে ক্যামেরা, কিন্তু ক্যামেরা বাম্প রয়েছে। বাট এখানে যদি কেসটা ব্যবহার করেন ক্যামেরা বাম্প আর মনে হবে না। এই দেখুন ক্যামেরা বাম্প। তো এই ফোনটাতে আপনারা পলিকার্বনেট ডিজাইন পাবেন, মানে গ্লসি ফিনিশিংয়ের সাথে। আমার সঙ্গে রয়েছে শ্যাডো গ্রে আর একটা ব্লু পাওয়া যায়। তো এখানে ফিঙ্গার ম্যাগনেটিক এবং এখানে বেশ টেক্সচারও ভালো, কিন্তু পোকোর ওই লোগোটা বেশ বড় লাগছে, এটা অতটা ভালো লাগছে না। সাইডের যে ফ্রেমটা ওটা মেটাল এবং বেশ চকচক করছে। তো ওয়াটার রিপ্লেন্ট কোটিংয়ের সঙ্গে আসছে, তো ভালো। বাট ওপরে একদম ভরাট, নিচে ভরাট, বাট মাঝখানে একটু ফাঁপা, খুব চাপা এই পোকো। মানে এইখানটায় একটু পেস্টিংয়ের অভাব মনে হচ্ছে। তো এমনি অসুবিধা হবে না, ওই একটু গান শুনলে পরে বলছি। তো ডিজাইন বেশ ভালো, কার্ভি ডিজাইন, বাট একটু বেশি হেভি। আমরা ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এখানে 6.67 ইঞ্চেসের একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এর যে পার পিক্সেল ডেন্সিটি ওটাও কিন্তু 450-র ওপর। আমার খুব ভালো লেগেছে। শুধু তাই নয়, এই ফোনটিতে আপনারা যে ডিসপ্লেটা পাচ্ছেন সেইটাতে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশনও দেওয়া হয়েছে। বেজেলসগুলো বেশ কম এবং একটা কথা বলতে পারি, HDR10-এর সাপোর্ট রয়েছে, ওয়াইড বাইন L1-এর সাপোর্ট রয়েছে, পাঞ্চ হোলটা বেশ ছোট, তো কোনো অসুবিধা হবে না। আউটডোর বলুন, ইনডোর বলুন, আমার কোনো অসুবিধা হয়নি এবং ডিসপ্লে কোয়ালিটি আমার অসাধারণ লেগেছে। বাট আপনি কম্পেয়ার করতে পারবেন না সুপার অ্যামোলেডের সঙ্গে। যেমন আমি রিয়েলমি 7 Pro আনবক্সিং দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম সুপার অ্যামোলেড ইজ সুপার অ্যামোলেড। বাট আইপিএস প্যানেলে আপনারা ন্যাচারাল কালার পাবেন এবং ইউটিউবে যখনই ভিডিও দেখবেন যে কালার কম্বিনেশন অসাধারণ, ন্যাচারাল কালার পাবেন, শার্পনেস পাবেন এবং সব থেকে বড় কথা 6.67 ইঞ্চেসের ডিসপ্লেতে আপনারা এন্টারটেইন করতে পারবেন নিজেদেরকে। তো এই জায়গাটা দারুণ। তো ডিসপ্লে নিয়ে আমার কোনো এখানে ত্রুটি নেই, মানে কোনো ত্রুটি খুঁজে পাইনি। 120 হার্টসের রিফ্রেশ রেট ডিসপ্লে পাচ্ছি, আর সেইটা আপনি বুঝতেই পারবেন যখনই আপনি ইউজ করবেন। এবং এখানে 60 হার্টস এবং 120 হার্টসের আপনারা এখানটায় পাবেন অপশান। 90 হার্টসের কোনো অপশান এখানে দেওয়া হয়নি। তো 240 হার্টস টাচ স্যাম্পলিং রেট, এই নিয়ে দারুণ। আমরা কথা বলি এর র্যাম এবং রম ভ্যারিয়েন্টে। আমরা 6GB, 64GB এবং 128GBর মতন ভ্যারিয়েন্ট পেয়ে থাকি। আমার কাছে আছে 128GBর ভ্যারিয়েন্ট। তো এখানে UFS 2.1 স্টোরেজ টাইপ, LPDDR4X র্যাম টাইপ আমরা পেয়ে যাই। তবে ওই 128GBর মধ্যে আপনি মোটামুটি 108GB পাবেন। কেন জানেন তো? আপনি যখন বুট করবেন অনেক প্রি ইনস্টলড অ্যাপস রয়েছে যেগুলো আপনার লাগবে না, আনওয়ান্টেড, সেগুলো আপনি আনইনস্টল করে দিন। আমি যেমন আনইনস্টল করে দিয়েছি এবং আনইনস্টল করলে আপনার যে স্টোরেজ ক্যাপাসিটি ওটা বেড়ে যাবে। আমি জানি না পোকো এগুলো কেন দিয়েছে। তো এই ফোনটিতে MIUI 12 দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 10-এর সাথে। অসাধারণ সব ফিচার্স রয়েছে এই ফোনটিতে। যদি কথা বলি এর প্রসেসর নিয়ে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G এই প্রসেসরটা দেওয়া হয়েছে, যেটা 8nm টেকনোলজিতে তৈরি। তবে ভালো কথা, এইখানে যে গ্রাফাইট মাল্টিলেয়ার সেইটা এখানে ব্যবহার করা হয়েছে এইখানে, যেটা লিকুইড কুলিং টেকনোলজি, যেটা আপনার ফোনকে গরম থেকে বাঁচাবে। হ্যাঁ, একটু গরম হচ্ছিল যখন আমি সাউন্ড টেস্ট করছিলাম, মিউজিক শুনছিলাম, বাট তৎক্ষণাৎ ঠান্ডাও হয়ে গেল। বাট এগুলো টেম্পারেচারের ওপরেও নির্ভর করে, আপনি কোন এনভায়রনমেন্টে রয়েছেন, টেম্পারেচারে রয়েছেন। এবং এখানে যে G-Shocker হ্যাপটিক ফিডব্যাক সেটাও আপনারা এখানে পাবেন। অসাধারণ। আপনি যখন করতে যাবেন টেক্সট, তখন আপনি বুঝতে পারবেন যে কতটা এটা আপনাকে ফিল করাচ্ছে। সত্যি করে হ্যাপটিক ফিডব্যাক দেওয়া হয়েছে এবং মোটামুটি এটি ফ্ল্যাগশিপ টাইপের আমার মনে হচ্ছিল। এই ফোনটির যদি আমরা পারফরমেন্স বলি, দেখুন 732G, 730G এইগুলোর মধ্যে যে বিশাল
পার্থক্য তা না, ওই একটু ক্লক স্পিডকে ওভার করে দেওয়া হয়। আর তার সঙ্গে এখানে গেমিং পারফরমেন্স বলুন, আমি খুব তাড়াতাড়ি কল অফ ডিউটি এবং কিছু গেমের আমি রিভিউ নিয়ে আসবো। অবশ্যই বলবেন, যদি বলেন যে হ্যাঁ করতে সুমনদা এগিয়ে যান, আমরা সাথে আছি, করব। এবং এর পারফরমেন্স ডে টু ডে ইউসেজে অসাধারণ। শুধু তাই নয়, এই ফোনটি আপনি নর্মাল ইউজার হন বা হেভি ইউজার হন, আপনার কোনো অসুবিধা হবে না। ফোনটির ক্যামেরা, ফোনটিতে 4টে ক্যামেরা দেওয়া হয়েছে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 682 সেন্সার সনি আইএমএক্সের, 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ। এই 2 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেলের ফান্ডা আজকাল ব্র্যান্ড যে কেন করছে আমার জানা নেই। এবং সামনে 20 মেগাপিক্সেলের আপনারা সেলফি পাচ্ছেন। যদি আমরা ক্যামেরা লেআউটে একটু যাই না, তাহলে আমরা বুঝতে পারবো কত ফিচার্স দেওয়া হয়েছে। ক্যামেরা লেআউটে প্রথমেই প্রো মোড পাবেন এবং ভিডিও মোডেও প্রো মোড পাবেন, যেখানে আইএসও আপনি এখানটায় চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার যে ফোকাস সেটাকে চেঞ্জ করতে পারবেন। দেখুন, ক্যামেরা স্যাম্পলস দেখে যা মনে হলো সত্যি ভালো লাগলো। এর রিয়ার ক্যামেরা আল্ট্রা ওয়াইড এবং ফ্রন্ট ক্যামেরা অসাধারণ, বাট ম্যাক্রো এবং ডেপথ খুব সুন্দর কাজ করেছে, এটা ঠিক, এবং এজেসগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে, বাট এর ম্যাক্রো অতটা ভালো না। এখানে 6000 এমএইচের ব্যাটারি আর 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। তো 6000 এমএইচের ব্যাটারি কি আর বলবো, দেখুন হেভি ইউজ করুন না, আপনার 2 দিন আপনি পেয়ে যাবেন। আর যদি নর্মাল ইউজারে 2 আর হেভি ইউজারদের জন্য 1.5 দিন। 33 ওয়াটের ফাস্ট চার্জার, তো এখানে 33 ওয়াটে আপনারা যদি ইউজ করেন 1 ঘন্টা মিনিমাম কি তার একটু বেশি লাগবে। হ্যাঁ, চার্জিং স্পিড টেস্টও আমি নিয়ে আসবো। এবং এই ব্যাটারিতে আপনারা অনেক অপশন পাবেন, যেমন ব্যাটারি অপটিমাইজেশন, যেমন আপনার ব্যাটারি সেভার, আলট্রা ব্যাটারি সেভার, ওগুলোর ব্যবহার কিন্তু অবশ্যই করবেন। তো এতে সব সেন্সার্স রয়েছে, নোটিফিকেশন এলইডি লাইট এখানে রয়েছে, এবং সব সেন্সারের সাথে এর ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আনলক 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 একটু স্লো, আর ওটা MIUI 12 অ্যানিমেশনের জন্য। চলুন আমরা একটু ফেস আনলকটাকেও টেস্ট করে নিই। আনলক আনলক আনলক, এখানেও একটু স্লো, কেন জানেন তো? কারণ ওই অ্যানিমেশনের জন্য। চলুন আমরা একটু সাউন্ড কোয়ালিটিটা টেস্ট করে নিই। So can we just slow তো বন্ধুরা, ডুয়াল স্পিকার, নিচে একটা ওপরে একটা, এবং সাউন্ড কোয়ালিটি অসাধারণ, এবং লাউডনেস অসাধারণ, বেশ দারুণ পাচ্ছি। কিন্তু পেছনে একটু ভাইব্রেট হচ্ছে, ওই যে বললাম, মানে মাফলিং একটু আপনারা পাবেন। বাট যে একটা কথা, এবং এর যে হেডফোনের সাউন্ড সেটাও দারুণ, হাইরেস অডিওর সাথে সুপার। যে কল কোয়ালিটি ভালো লেগেছে, নেটওয়ার্ক রিসেপশনও ভালো লেগেছে, ওয়াইফাই রেঞ্জ কিন্তু দারুণ। আমি এই মুহূর্তে 3 তলায় আমার ওয়াইফাই লাগানো আছে, আর আমি 1 তলায়। ওয়াইফাই রেঞ্জ এখন মোটামুটি 3টে দাগ আমি পাচ্ছি, অসাধারণ। তো এই ছিল এই ফোনটার একটা ফার্স্ট ইমপ্রেশন। কেমন লাগলো বলুন তো আপনাদের? এবং ফুল রিভিউ খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। এই ফোনটির সঙ্গে কোন ফোনের কম্প্যারিজন চান, M31s, পোকো X2 না Realme 7 Pro, যেটা বলবেন আগে সেটা আসবে। ভারতে এই ফোনটির দাম 18,499 টাকা, 6GB 128GBর দাম, এবং বাংলাদেশে প্রায় ভাই এবং বন্ধুদের কাছে 24 থেকে 23 হাজার টাকার কাছাকাছি। তো চলুন আজকের মতন এটুকুন, ধন্যবাদ।